ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত আজকের যে ভিডিও কন্টেন্টটি তৈরি করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আমি যে ভিডিও কন্টেন্ট গুলো তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে, বোঝানোর উদ্দেশ্যে মূলত ভিডিও কন্টেন্ট গুলো তৈরি করা হয়। তেমনি আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সার্কিট। মূলত এটা কিসের সার্কিট? আপনারা হ্যাঁ ঠিকই ধরেছেন, এটা হলো চার্জার ফ্যানের সার্কিট। ডিফেন্ডার বলেন, বিভিন্ন যে চার্জার ফ্যান গুলো বর্তমানে এই যে 8টা লাইট, 1 2 3 4 5 6 7 8, এই 8 লাইটের এই সার্কিটটা কিন্তু কমন একটা সার্কিট। আমরা কিন্তু বাজারে কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাই। আর বর্তমানে যত রকম চার্জার ফ্যান আছে সেই চার্জার ফ্যানে এই ধরনের সার্কিট গুলো ব্যবহার করা হচ্ছে। তো এখন হলো আপনাদেরকে বলি আমরা যে এই চার্জার ফ্যানের সার্কিট গুলো কি করে ইনস্টল করবেন, এর কানেকশন কি করে বুঝবেন, এভরিথিং, আবার এগুলো নষ্ট হয়ে গেলে কি করে ঠিক করবেন, টোটাল বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি কমেন্ট করে সঙ্গে থাকবেন। তো চলুন আমরা মূল আলোচনায় যাই। এইখানে দেখুন যে বর্তমানে সার্কিট গুলোতে সবকিছুই কিন্তু লেখা থাকে। আমি আপনাদেরকে দেখাই। এইখানে দেখুন লেখা আছে M-M+। M-M+ মানে আপনার যে মোটরটা আছে, চার্জার ফ্যানের যে মোটর আছে, এই মোটরের M-M+, এটা মোটরের কানেকশন চলে গেল। এরপরে আসেন, এখানে লেখা আছে AC-A1 AC-2। আসলে বর্তমানে যে চার্জার ফ্যান গুলো আছে সেই চার্জার ফ্যানে এসএমপিএস সিস্টেমে আছে। সেই ক্ষেত্রে আপনাদেরকে এই এসি আর এই ইয়াতে দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি প্রয়োজন নেই। ঠিক আছে, যদি আপনাদের ট্রান্সফরমার সিস্টেম থাকে, যদি এসএমপিএস না থাকে, ট্রান্সফরমার থাকে, তাহলে আমি বলবো এখানে একটা ক্যাপাসিটার আপনাদেরকে লাগাতে হবে। ঠিক আছে, এখানে একটা 1035 লাগালেই আপনাদের হয়ে যাবে, বা 1025 মাইক্রোফ্যারাড বা 2225-35 লাগালেই আপনারা এই চপার যেগুলো এসএমপিএস বাদে যদি ট্রান্সফরমার থাকে তাহলে এখানে অবশ্যই আপনারা একটা ক্যাপাসিটার লাগাই দিবেন। আর যদি আপনাদের একটা এসএমপিএস সিস্টেম থাকে 12 ভোল্টের, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে ডিসি একটা প্লাসে দিবেন আর গ্রাউন্ডে দিয়ে দিবেন। বাস, আপনাদের এটা এসি লাইন হয়ে গেল। এখন হলো মজার বিষয়, এই সার্কিটে কোনো জায়গায় লেখা নাই ব্যাটারি B+, ব্যাটারি B-। এখন আপনি বুঝবেন কি করে? আমাকে এখন বুঝান যে এই সার্কিটটা তো কোম্পানিতে সবই দিয়েছে, M+, M-, ডিসি, ঠিক আছে, সবই দিয়েছে। তাহলে কোম্পানি কেন এখানে ইয়া দিল না? এখানে তো হলো টেকনিক আছে, এখানে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে দায় না না দেওয়ার কারণ আছে। ঠিক আছে, না দেওয়ার কিছু কারণটা আছে, সেগুলো পরবর্তীতে ইনশাল্লাহ জানাবো আবার আপনাদেরকে। এখন আপাতত না জানাটাই বেটার। তো এখন হলো আমরা এখানে মোটরের লাইন পেলাম, এখানে এসি লাইন পেলাম, তাহলে এখানে ব্যাটারি কানেকশন কোথায় পাবো? ব্যাটারি কানেকশন ছাড়া কি এটা চলবে? না। এখন ব্যাটারি কানেকশনের জন্য আপনাদেরকে করতে হবে, এইখানে মাইনাসটা দিবেন, ব্যাটারির যে B-, এই মাইনাসটা এখানে দিবেন, এবং প্লাসটা কোথায় দিবেন? প্লাসটা দিবেন এই যে ফিউজ দেখতে পাচ্ছেন, এই যে ফিউজ, এই যে ফিউজ, এইখানে দিয়ে দিবেন। এই যে এখানে কোথায় দিবেন? এই যে ফিউজটা দেখতে পাচ্ছেন, ব্যাটারির জন্য যে ফিউজটা ব্যবহার করেছে, এই ফিউজের এই প্রান্তে প্লাস হবে। এই প্রান্তে দিলে আবার কিন্তু ফিউজ কাজ করবে না, এই প্রান্তে দিবেন। তাহলে পেয়ে গেলেন। দেখেন সহজ, একবার সহজ জিনিস। আমরা পেলাম মোটর, পেলাম এসি লাইন, পেলাম মানে যেটা আমাদের চার্জিং ঢুকবে সেটা পেলাম, ব্যাটারি পেলাম। ব্যাটারি হলো গ্রাউন্ড একটা, আর এই ফিউজের মাথায় দিয়ে দিলেই এটা কিন্তু কাজ করবে, কোনো বিষয় না। তাহলে কি বুঝলেন বলেন? তাহলে এই ভিডিওটা থেকে কি আপনাদের কি শিক্ষণীয় হলো কিনা? অবশ্যই শিক্ষণীয় হলো, অবশ্যই শিখতে পারবেন। আমি যে ভিডিও কন্টেন্ট গুলো বানাই সবসময় আপনাদেরকে শেখানোর জন্যই বানাই। ধরেন এই সার্কিট লাগালেন, ধরেন আপনার আগে থেকে একটা সার্কিট লাগানো আছে, সেই সার্কিটটাতে আপনার কারেন্টে চলছে, ব্যাটারিতে চলছে না। আপনার ধরেন এরকম একটা চার্জার ফ্যান আছে, ফ্যানটা হলো কারেন্টে চলছে কিন্তু ব্যাটারিতে চলছে না, তাহলে কি করবেন? সর্বপ্রথম খুলবেন, খুলে আপনারা এইখানে যে ফিউজটা আছে এই ফিউজটা চেক আপ করবেন। অনেক সময় ফিউজটা কেটে যায়, এই ফিউজ যদি কেটে যায় তাহলে কিন্তু আপনাদের কিন্তু কারেন্টে ফ্যান চলবে, ব্যাটারিতে কিন্তু চলবে না। এরপর আসে আমাদের ফ্যানটা যে হাই লো হয়, ফ্যানটা স্পিড হাই এবং লো হয়, সেটা কিন্তু এই যে যেখানে রেজিস্টার যেগুলো দেখতে পাচ্ছেন চারটা, এই রেজিস্টারের মাধ্যমে আপনারা অধিকাংশ ফ্যান খুলবেন, খুলে দেখবেন এই জায়গা কালো হয়ে গেছে গরমে, কেন? এগুলো অনেক লোড পড়ে। ঠিক আছে, তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ হলো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।